সরকারের সবচেয়ে বড় ৫টি বাজেটের মন্ত্রণালয় যখন একজন ব্যক্তির অধীনে, তখন সাধারণত মানুষের কল্পনায় আসে বিলাসবহুল জীবনযাপনের চিত্র। দামি গাড়ি, দৃষ্টিনন্দন স্যুট, দামি ব্র্যান্ডের ঘড়ি কিংবা চোখ ধাঁধানো স্টাইল। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো হয়ে দেখিয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। সন্দ্বীপের এই কৃতি সন্তান বর্তমানে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন: সড়ক পরিবহন, সেতু বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ এবং রেল। অথচ তার জীবনযাপন এতটাই সাধারণ যে দেখলে মনে হতে পারে তিনি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা নন, বরং সাধারণ একজন সরকারি কর্মচারী। প্রধান উপদেষ্টার সঙ্গে চীন সফরে গিয়েছেন ফাউজুল কবির খান। সফরের একটি ছবিতে দেখা গেছে পুরনো একটি জামা, তার সাথে গাবার্ডিনের একদম সাধারণ প্যান্ট, তার পায়ে একটি ক্যাটস যা বয়সের ভারে একপাশে একটু ঢলে পড়েছে। তার কাঁধে নিজের হ্যান্ডব্যাগটাও দেখা দিয়েছে। কোনো ব্যক্তিগত সহকারী নেই দামি ব্র্যান্ডের ট্রলি ব্যাগ বা লাক্সারিয়াস কোট। এই ছবি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন, প্রশংসায় ভাসাচ্ছেন এই মানুষটিকে। কেউ কেউ তো মন্তব্য করছেন, এমন মানুষই তো দরকার যারা জনগণের টাকায় বিলাসিতা করবে না, বরং দেশের জন্য নিবেদিত থাকবে। একজন লিখেছেন, যেখানে আগের মন্ত্রীদের জীবনযাত্রা ছিল রাজকীয়, সেখানে এই মানুষটা দেখিয়ে দিচ্ছেন আসল দেশপ্রেম কাকে বলে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে একসময় এমন মন্ত্রী ছিলেন যাদের হাতঘড়ির দাম ছিল ২৮ লাখ, ১২ লাখ অথবা ৯ লাখ টাকা। সেই সময় এই নিয়ে সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু আজ যখন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব ফাউজুল কবির খানের হাতে, তখন তার জীবনযাপনে এতটুকু বিলাসিতার কোনো ছাপ নেই। তিনি প্রমাণ করেছেন সত্যিকারের দেশপ্রেমিকরা জনগণের টাকার প্রতি শ্রদ্ধাশীল থাকেন, নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য রাষ্ট্রের কোষাগার নয়, বরং দেশের উন্নয়নের জন্য ব্যয় করেন। এখানে আরেকজনের কথা বলা উচিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাকে বারবার একই ব্লেজার পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিতে দেখা গেছে। বিলাসবহুল পোশাকের মোহে না পড়ে একজন দায়িত্বশীল কর্মকর্তার মতো কাজ করাই যে আসল বিষয়, তিনি তা বুঝিয়ে দিয়েছেন। একটা সময় দেশের অনেক মন্ত্রী আমলাদের নিয়ে আলোচনা হতো তাদের বিলাসবহুল জীবন নিয়ে। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, দামি ব্র্যান্ডের স্যুট, যেন তারা জনগণের প্রতিনিধি নয়, কোনো উচ্চ পদস্থের ধনকুবের। কিন্তু এখন যখন এমন একজন মানুষ সামনে এসেছেন যার কাছে মানুষের উন্নয়নটা বেশি গুরুত্বপূর্ণ, তখন জনগণও তাকে সম্মানের জায়গায় রাখছে। সন্দ্বীপের এই মানুষটির মতো আরও কিছু নেতা যদি দেশের দায়িত্ব নেন, তবে হয়তো একটি স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত সরকার আমরা দেখতে পাব। এমন নেতৃত্বই দেশের জন্য আশার আলো হয়ে উঠুক।